ইরানে যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর থেকেই দেশে জ্বালানি তেল নিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক সংকট শুরু হয়েছে। সরকার একাধিকবার পর্যাপ্ত মজুত ও সরবরাহের আশ্বাস দিলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, কয়েক ঘন্টার মধ্যেই তেল শেষ হয়ে যাওয়া আর সাধারণ ভোক্তার ভোগান্তি যেন কাটছেই না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত তেল যাচ্ছে কোথায়? বিশ্লেষণে দেখা যাচ্ছে এই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির পেছনে সরাসরি কোনো বাস্তব ঘাটতির চেয়ে বেশি কাজ করছে প্যানিক বাইং। অনেক ব্যক্তি ভবিষ্যতে তেল না পাওয়ার আশঙ্কায় একাধিকবার তেল কিনে মজুত করছেন। বিশেষ করে মোটরসাইকেল ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ছোট ছোট পরিমাণে বারবার তেল কিনে জমিয়ে রাখছেন তারা। এছাড়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠছে একটি অঘোষিত বাণিজ্য চক্র। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে তা মজুত করছেন এবং পরে বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। এরপর সেই তেল সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে আরও চড়া দামে। ফলে সরবরাহ চেইনের মধ্যেই তৈরি হচ্ছে এক ধরনের কৃত্রিম সংকট। এদিকে পাম্প সংশ্লিষ্টদের তথ্য মতে, যেখানে আগে একটি পাম্পে দৈনিক 5 থেকে 10,000 লিটার তেল বিক্রি হতো, এখন সেখানে বিক্রি বেড়ে গেছে 30 থেকে 40% পর্যন্ত। তবে এই বৃদ্ধি সমানভাবে সব পাম্পে নয়, কোথাও বেশি, কোথাও স্বাভাবিক। কিন্তু সবচেয়ে অস্বাভাবিক দিক হল, চাহিদা বাড়লেও রাস্তায় যানবাহনের সংখ্যা তেমন বাড়েনি। অর্থাৎ ব্যবহার বাড়েনি, বেড়েছে সংগ্রহ ও মজুত। স্বাভাবিক পরিস্থিতিতে যদি সবাই একবারে ট্যাঙ্ক ভর্তি করে তাহলে কয়েকদিন পর চাহিদা কমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে প্রতিদিনই একই মাত্রার ভিড় দেখা যাচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় তেল ব্যবহারের চেয়ে সংরক্ষণ ও পুনর্বিক্রি হচ্ছে বেশি হারে। সরকারের অভিযানেও এর প্রমাণ মিলছে। বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে বাড়তি অর্থের বিনিময়ে পাম্প থেকে অনিয়মিতভাবে সংগ্রহ করা হচ্ছে তেল। বিশ্লেষকরা বলছেন, এই সংকট মূলত 3টি কারণে জটিল রূপ নিয়েছে: প্যানিক বাইং অর্থাৎ আতঙ্কজনিত অতিরিক্ত ক্রয়, অবৈধ মজুত ও পাচার, খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধি ও কালোবাজারি। এই 3টি উপাদান মিলে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে সরবরাহ ঠিক থাকলেও বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এই অবস্থায় সমাধানের জন্য বিশ্লেষকরা জোর দিচ্ছেন কঠোর নজরদারি, মজুত বিরোধী অভিযান জোরদার এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উপর। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে মূল্য নির্ধারণের কথাও বলা হচ্ছে, যাতে কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমে। সব মিলিয়ে প্রশ্নের উত্তরটা সরল নয়। এত তেল যাচ্ছে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্ব, অসাধু ব্যবসা এবং দুর্বল বাজার নিয়ন্ত্রণের এক জটিল সমীকরণে। নিউজ ডেস্ক, মানবজমিন।